মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় ৫ ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই এলেম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনা মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ ১ রাকাতে ১,০০০ রাকাতে সওয়াব, নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে ১,০০০ পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা যদি কেউ করে না যায়। ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু আশরা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে। নিজের সন্তানদের বয়স যখন 10 হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে, এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ জাতীয় কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। পর্দার সহিত স্বামী বা অন্য কোনো মাহারাম পুরুষের সাথে দেশে বা বিদেশে ঘুরতে যাওয়া যায় আছে কিনা? মাহারাম পুরুষের সাথে দেশে বা দেশে বাইরে ঘুরতে যাওয়া দোষের কোনো বিষয় নয়, যদি পরিপূর্ণ পর্দার সহিত আপনি যান। আল্লাহ তাআলা মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে বলেছেন, কোথাও সফর করার কোনো অনুমোদন নাই, এরকম কোনো কথা তো বলেননি আল্লাহ তাআলা কোরআন বা সুন্নাহ কোথাও। অতএব এই বিষয়টি আপনারা অর্থাৎ নারীরা তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন, অর্থাৎ সফর, ভ্রমণ, সেটা শিক্ষার উদ্দেশ্যে, সেটা দেখার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হতে পারে। আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন, রিফ্রেশমেন্টের জন্য নানা উদ্দেশ্যে এই ধরনের সফর হতে পারে। এটি কোনো নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।